বিজেপির টাকা 12 ঘন্টা বন্ধের দিন সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়ার অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের সামনে বিজেপির নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে 6 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় পুলিশ 8 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। যদিও গোটা বিষয়টি মানতে নারাজ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, প্রিয়াঙ্গু পান্ডের সাথে থাকা রবি কুমার বর্মা এবং রবি সিং নামে দুজনই আগেও দুষ্কৃতী কার্যকলাপে গ্রেপ্তার হয়েছিল। ঘটনার পেছনে প্রাক্তন সাংসদের হাত রয়েছে বলে অনুমান বিধায়কের। যদিও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পার্থ ভৌমিক সোমনাথ শ্যাম মিথ্যে কথা বলছে। যারা গুলি চালিয়েছে বিধায়কের কার্যালয়ে বসে থাকে, পুলিশ নিষ্ক্রিয় রয়েছে। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। গাড়ির উপরে 7 রাউন্ড গুলি চালানোর ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধায়ক দাবি করেছে যে এটা প্রাক্তন সাংসদের লোক। কি বলবেন? কোন বিধায়কের দাবি আর কোন এমপির দাবি শুনে আমি কি করব? পুলিশ কমিশনার পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে। আর টিপুয়া কি নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। 12 নম্বর ওয়ার্ডকে এরা জিহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে, ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে। সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে। আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া হতো। কিন্তু এখন সত্যি ঘটনাকে তো কে কাকে বলবে? মমতা ব্যানার্জি যেরকম বলে না কি কেসটা ভালো করে সাজাতে হবে, মনে আছে বকটুই সময় কি বলেছিলেন, কেসটাকে ভালো করে সাজাতে হবে। তো এই সাজাতে সাজাতে এখন নিজে সেজে গেছেন। এখন বক্তব্যতে বলে দিয়েছেন কি দিল্লি জ্বলবে আর নর্থ ইস্ট জ্বলবে। যাদের গুলি লেগেছে তারাও বেশ কয়েকদিন আগে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিল দাবি করেছেন রবি সিং, রবি বর্মা। কবে গ্রেফতার হয়েছিল? তো ওইটাই বলছে কবে গ্রেফতার হয়েছিল সেটা তো বলতে হবে, আর কোন কেসে গ্রেফতার হয়েছিল সেটাও বলতে হবে। আর যদি কেউ গুলিয়ে চালিয়ে থাকে তাহলে কি তাকে গুলি মারার পারমিশন পেয়ে মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে কি গুলি মারো, যে গুলি চালিয়েছিল? ওই যে ভাইপো ব্যানার্জি যেরকম বলছে কি শ্যুট করে দেওয়া উচিত, গুলি মেরে দেওয়া। একদিকে মমতা ব্যানার্জি বলছেন বা তৃণমূল বলে কি এটা ইউপি না, যোগী আদিত্যনাথ মতন বুলডোজার চলবে না, এনকাউন্টার চলবে না। যত আপনি দেখবেন তৃণমূলে সব বসে ডিবেটে বলে এখানে এনকাউন্টার হবে না, আর তাদের বাবা বলছে কি এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত। মমতা ব্যানার্জি 10 দিনের মধ্যে ভারতবর্ষে আইনটাকে চেঞ্জ করে উনি 10 দিনের মধ্যে ফাঁসি দেবেন। তাহলে কামদুনি ফাঁসি হলো না কেন? কামদুনিতে 17টা না 16টা পিপি চেঞ্জ করে ওই অপরাধীদের জেহাদিরা যেরকম একটা মেয়েকে বলাৎকার করে পিটিয়ে গলা টিপে মেরে দিয়েছিল, তাকে বাঁচাবার জন্য 16টা পিপি চেঞ্জ করতে হয়েছিল ওনাকে। তো মমতা ব্যানার্জি একটা মিথ্যা বলার একটা মুখ্যমন্ত্রী। সংবিধানের শপথ নিয়ে উনি মিথ্যা কথা বলেন। ওনার দল আর ওনার কথা বলে কোনো উত্তর দিয়ে তো কোনো মানে হয় না। উনি সবসময় এই কেস আছে। আপনি মনে নেই আমাকে মারার জন্য 2টো লোক নিয়ে এসেছিলেন, এই তখনকার একজন পুলিশ অফিসার নিয়ে এসেছিল, আমি তাড়া করে ধরতে গেলে তাকে নিয়ে পালিয়ে গেছিল। পরে ইউপি পুলিশ ধরেছিল তাদেরকে, ওই জেলের মধ্যে ওদের এন্টি গ্রুপ এনকাউন্টার করে দিয়েছিল। আপনি জানেন নেই? 8 জন ধরা পড়েছে। আরো কি বিধায়ক এই কথা বলছে কেন? বিধায়কের একদম চোর চোট্টাদেরকে সঙ্গে নিয়ে আপনি চলে যান না। এখনও যারা গুলি চালিয়েছে তাদের মধ্যে 4 জন ওর অফিসেই বসে থাকে। কার অফিসে? ওই বিধায়কের অফিসে। কোন বিধায়ক? আরে সোমনাথ শ্যাম। ওকে বিধায়ক বলাটাও জগদ্দলে মানুষের অপমান আছে। জগদ্দলে মানুষ তো এখন বুঝতে পারছে কি কোন লোককে নিয়ে এসছি। মাটি কাটা থেকে নিয়ে, পুকুর ভাড়ার থেকে নিয়ে, বাড়ি তৈরি করা থেকে নিয়ে সব জায়গায় ওকে পয়সা দিতে হয়। পুলিশ প্রশাসন কাজ করেছে, 8 জনকে ধরেছে। পুলিশ প্রশাসন কাজ করেছে, 8 জনকে ধরেছে, তো ভালো। তো আরও বাকি কেন ধরছে না? বা যে এর মধ্যে ইনভলভ আছে, যারা করিয়েছে তাদেরকে কেন ধরছে না? আরে হাত কার কথা বলছে? আরও তো যারা মেন লোক আছে, টিপুয়া ধরা পড়েনি, সোনুয়া ধরা পড়েনি। হ্যাঁ, তারা সবাই ওখানে ছিল। আপনার মনে আছে এরাই এই টিমটাই
19 সালে বিধায়কের ভাটপাড়া বিধায়কের উপরে বোম চালিয়েছিল এরাই, ওই এংলো ইন্ডিয়া গেটের সামনে। মনে নেই আপনাদের? ব্যারাকপুর কে সাংসদ কা বনাম জগদ্দলের বিধায়ক সম্মুখ বাগবিতণ্ড ধাক্কাধাক্কি, তারপরে গুলি চলেছে, তার আগে তারপরে 8 জন গ্রেপ্তার হয়েছে। এই 8 জন কারা? দেখুন, পুলিশের কাজ করেছে। যে কমপ্লেন হয়েছে যে গুলি চালাবার, তাতে পুলিশ প্রশাসন যাদের তদন্ত করে পেয়েছে তাদের গ্রেফতার করেছে, সেটা প্রশাসনিক ব্যাপার। কিন্তু এরা কারা আপনি হয়তো জানেন না, আপনার মিডিয়ার মাধ্যমে জানাই যে দুজনের কথা বলছেন, রবি সিং আর রবি বর্মা, এর মধ্যে থেকে একজন কয়েকদিন আগে রামনগর কলোনিতে দিবালোকে বিকেল 6টা না 8টার সময় গুলি চালানোর অপরাধে তারা গ্রেফতার হয়েছিল। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে ওই গাড়িতে কীরকমভাবে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছিল। যারা একটা পাড়ার মধ্যে যে কয়েক রাউন্ড গুলি চালায় এবং মানুষকে আহতও করে, তো সেই রকম দুষ্কৃতীরা এই গাড়িতে ছিল। এখন এটা দুষ্কৃতী ভার্সেস দুষ্কৃতীর ঝগড়া, আমার তো তাই মনে হয়। কেন, এ তো কোনো পলিটিক্যাল ঝগড়া নয়। পলিটিক্যালি কোনো রকম কোনো ঝগড়া এখন পর্যন্ত মার্কেটে দেখা যায়নি। যে হঠাৎ করে সকাল থেকে ভালোই চলছিল, হঠাৎ কি করে ওই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, এটা তো আমার বড় আশ্চর্য লাগছে। প্রিয়াঙ্কু পান্ডে ছিল গাড়িতে। আমার মনে হয় এটা একটা সাজানো গল্প। সিআইএসএফ মানে নিতে হবে তাদের রক্ষী বাহিনী বডিগার্ড হিসেবে, সেটার জন্যে এটা একটা নাটক তৈরি করা হয়েছে। এই ছেলেগুলো সম্পূর্ণভাবে, আমার যতদূর খবর, তারা এই ব্যক্তি যার নাম আপনারা করছেন তার সঙ্গেই থাকতো। কেন, এই রবি সিং না রবি বর্মা কোনটা আমি জানি না, কয়েকদিন আগেই রামনগর কলোনিতে গুলি চালানোর অপরাধে ধরা পড়েছিল এবং তার সাথে অনেক সাকরেত। এখন সেই সাকরেতগুলো এরা কিনা সেটাও আমি জানি না। তাহলে এটা একটা সাজানো গল্প, আর তৃণমূলকে বদনাম করার জন্যে এটা সাজানো গল্প বাই কনস্পিরেটর অর্জুন সিং। অর্জুন হচ্ছে একটা চালাক চিটিংবাজ লোক, যিনি 420 গিরি করে আজ পর্যন্ত এখান পর্যন্ত এসেছে। সেজন্য ওই লোকটা কোনো একটা ধান্দাপানি করেছে। এটা ছবিতে দেখা যাচ্ছে গুলি ছুটছে গাড়িতে। সে হতেই পারে, কে ছুটছে তাদের পুলিশ অ্যারেস্ট করবে। আর আমি তো আপনাকে বলছি যে এই যে রবি সিং বা রবি বর্মা, এরাও তো দুষ্কৃতী, এরাও তো ক্রিমিনাল। কয়েকদিন আগে গুলি চালানোতে তারা ধরা পড়েছিল। তাহলে তাদেরই এরা সঙ্গী সাথী কিনা সে কে জানে। তাদের সঙ্গে থাকে না কার সাথে থাকে, শুধুমাত্র গুলি চললে বোম চললে তারা হচ্ছে টিএমসির লোক, এটা কোথার থেকে প্রমাণিত হচ্ছে? আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা বা যেই এরা আছে, এরা সবটাই ওদেরই লোক। আমাদের কোনো ইনস্ট্রাকশন বা কোনো জায়গায় কোনো ছিল না যে কোনো ঝুট ঝামেলা হবে। ঝুট ঝামেলা পর্যন্ত আমরা করিনি সকাল থেকে নিয়ে কোনো জায়গা পর্যন্ত। তাহলে কেন হবে? তাহলে এটা একদম ইচ্ছাকৃত একটা সাজানো ঘটনা। আর এটা আমরা কি করে বলবো?